হাই স্টুডেন্টস, আমরা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারটা পড়ছিলাম। তো এই চ্যাপ্টার আজকের ক্লাসে থাকছে বেশ কিছু ইম্পর্টেন্ট টার্মস যেগুলো কিনা চাকরির পরীক্ষার জন্য খুবই কাজে আসতে পারে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম টার্ম হচ্ছে পানামা অ্যান্ড প্যারাডাইস পেপারস। আচ্ছা, এই এটা কি যে পানামা বেসড ল ফার্ম মোজ্যাক ফোনসেকা নামে একটা কোম্পানি আছে, তার হচ্ছে প্রায় 11.5 মিলিয়ন মানে কি যে পেপার লিক হয়, সেই পেপারগুলো পাওয়া যায়, কনফিডেন্সিয়াল পেপার ডকুমেন্টস যেগুলো, যেখানে দেখা যায় কি যে সেখানে কি করে একটা কোম্পানি যে শেল কোম্পানির মাধ্যমে মানে তোমার মানে করাপশনে লিপ্ত হয় এবং সঙ্গে সঙ্গে কোনো পলিটিশিয়ানস এর মধ্যে ইনভলভ থাকে আর তারা হচ্ছে হেল্প করে যে কি করে এই কোম্পানিটাকে গ্রো করা যায়। মানে প্রচুর দেখা গেল যে ট্যাক্স হ্যাভেন দিয়ে দিয়ে দেওয়ার পর, ট্যাক্স হ্যাভেন দেওয়ার অর্থ কি মানে এমন একটা জায়গা ওদেরকে মানে কি যে ওরা যেখানে কাজ করছে সেখানে ট্যাক্স হ্যাভেন বানিয়ে দেওয়া, মানে ট্যাক্সটাকে কম মানে নেওয়া হবে। তো এই করে ইলিগালভাবে সেই কোম্পানিকে হেল্প করা হয় যাতে কিনা তারা বেশি প্রফিট কামাতে পারে। আচ্ছা, আর কি করেছে এরা? শুধুমাত্র ট্যাক্স হ্যাভেনই নয়, সঙ্গে সঙ্গে হচ্ছে শেল কোম্পানির মাধ্যমে এদেরকে গ্রো করানো হয়। মানে শেল কোম্পানি কি? এটা হচ্ছে কি একটা ফেক কোম্পানি। ধরো তুমি কোম্পানি খুলেছো, তুমি আমার কাছে আসছো, ওইখানে নাও তুমি 100 কোটি টাকা তোমাকে আমি দিলাম, তুমি হচ্ছে কি যে তোমার নামে একটা কোম্পানি বানিয়ে নিয়ে ব্যাস এই 100 কোটি টাকা আমার মানে কি যে কোম্পানিতে ইনভেস্ট করে দেবে, শেয়ার কিনে নেবে। তাহলে মানে সবাই বাইরে থেকে দেখবে বাহ, এই কোম্পানি থেকে মানুষ শেয়ার কিনছে, তাহলে আমাদেরও কিনতে হবে, প্রফিট মানুষ কামাচ্ছে তাহলে আমরাও কামাই। তো এটা হচ্ছে গিয়ে ফেক একটা কোম্পানি, নিজেই নিচে অন্য একটা কোম্পানিতে ফেক কোম্পানি খুলে, যাদের কিনা শুধুমাত্র একটা সিঙ্গেল ছোট্টখাট্ট একটা অফিস আছে এবং তারা হচ্ছে কি যে তাদের মানে নিজে সেই মালিক নিজের টাকা তাদেরকে দিয়ে মানে কি সেখানে ইনভেস্ট করতে বলে। তো এই করে মানে কি যে ফেক ইনভেস্টমেন্ট করিয়ে নিয়ে সেই কোম্পানির মানে প্রচুর পরিমাণে মানে লাভ করে দিয়েছে, ইলিগালভাবে লাভ করে দিয়েছে। এতে অনেকের ক্ষতিও হয়েছে, অনেক কোম্পানির, ছোটো ছোটো কোম্পানি যারা আছে, যারা শেয়ার কিনেছে এখান থেকে, দেখা গেলো সেখানে ঠিকঠাক শেয়ার মানে ব্যবসায় ঠিকঠাক হচ্ছে না, শেয়ার ফেক শেয়ার বিক্রি করে দিয়ে নিজেরা হচ্ছে কি সেই পয়সা নিয়ে চম্পট দিচ্ছে। এটা হচ্ছে পানামা পেপার, মানে কি এটাই হচ্ছে পানামা পেপারস, যে পেপারসের মাধ্যমে এই সম্বন্ধে তথ্য আমরা জানতে পারি সেটাকে বলে পানামা পেপারস। প্যারাডাইস পেপারও ঠিক এমনই, সে তো পানামা পেপারের মতোই একটা এক রকমের কনফিডেন্সিয়াল ডকুমেন্টস। আচ্ছা, এবার আসি আমরা নেক্সট, আমাদের টপিক হচ্ছে প্লেস অফ ম্যানেজমেন্ট। ইন্ডিয়ার মধ্যে বেশ কিছু জায়গা মনে করো, ধরে নাও যে কোনো পলিটিশিয়ান বলে দিল যে এই জায়গাতে ভালো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আমরা এটাকে এখান থেকে ট্যাক্সটাকে কম করে দেবো। যারাই এখানে ব্যবসা করতে আসবে তারা হচ্ছে সেখান থেকে মানে করতে আসবে, তাদের থেকে আমরা ট্যাক্সটা কম নেব অথবা ট্যাক্স নেবই না। এটাকে বলা হয় হচ্ছে ট্যাক্স হ্যাভেন। তো এখানে একটু করাপশন হতে পারে। মনে করো তুমি বিজনেসম্যান, বড় পলিটিশিয়ানকে বিরাট অঙ্ক টাকা দিয়ে গিয়েছো, ওটা কি যে আমি এখানে ব্যবসা করবো, প্লিজ ট্যাক্স ট্যাক্স হ্যাভেন বানিয়ে দাও এটাকে, যাতে কিনা আমরা মানে কি যে আর যা প্রফিট কামাও তার কিছুটা অংশ ট্যাক্সের থেকে কিছুটা অংশ পার্টি ফান্ডে আমরা দিয়ে দেবো। তো এটা এক ধরনের হচ্ছে কি যে মানে এইভাবে করাপশন হতে পারে। তবে করাপশন ছাড়াও এর পজিটিভ দিকও আছে। কোনো মানে সত্যি মানে এটার যদি ঠিকঠাকভাবে ইউজ করা হয়, ইউটিলিটি যদি ঠিকঠাক করা হয়, যে যেখানে সত্যি ইনকাম ঠিকঠাক হচ্ছে না, মানে কি জিওগ্রাফিক্যালি অ্যাডভান্টেজ নয়, একেবারেই পিছিয়ে পড়া, তো সেখানটাকে আমরা ব্যবসা বাণিজ্যটাকে গড়ে তোলার জন্য বা সেখানকার ইকোনমিটাকে সচল করার জন্য আমরা সেখান থেকে ট্যাক্স না নিতে পারি। না নিয়ে মানে যদি না নিই তবে কি অন্যান্য মানে কোম্পানিরা সেখানে ইন্টারেস্টেড হবে যে সেখানে ইনভেস্ট করার জন্য। এই করে সেখানকার ইকোনমিটাকে একটু ভালো করা সম্ভব হতে পারে। এটাকে বলা হয় প্লেস অফ ম্যানেজমেন্ট। তার মানে তুমি চাইলে সেখানে মানে সেই প্লেসে তোমার মেইন কোম্পানিটাকে রাখলে সেখানটায় অপারেট করলে সারা দেশের কোম্পানিকে তোমার ছোটো ছোটো যে সাব মানে সেকশনগুলোকে, তোমার সেই কোম্পানিরই ছোটো ছোটো সেকশনগুলোকে তুমি একটা কন্ট্রোলের মধ্যে রাখলে। তো তবে হ্যাঁ, সেই কোম্পানিটার যদি মেইন ম্যানেজমেন্টটা সেই পার্টিকুলার মানে কি জিওগ্রাফিক্যাল লোকেশন যেখানে অনুন্নত জায়গা সেখান থেকে হয়, তবে কিনা সারা ইন্ডিয়ার যে ইনকামটা যে হচ্ছে সেই কোম্পানির, সেখান থেকে ট্যাক্স লাগু হবে কোনটার, সেই অনুন্নত জায়গার হিসেবে ট্যাক্স লাগু হবে। এটা একটা মুশকিল জিনিস, মানে খারাপ জিনিস যে ওর ম্যানেজমেন্ট শুধু, তাহলে যারা প্রচুর টাকা ইনকাম করে
তো ট্যাক্স যারা ফাঁকি দেওয়ার জন্য জাস্ট একটা হচ্ছে ছোটোখাটো একটা অফিস বানিয়ে নিল, তো বলে দিল এটা আমাদের হচ্ছে কি মেন অফিস হেডকোয়ার্টার, তো আমাদের হচ্ছে ট্যাক্স হ্যাভেন করে দাও। তো এই করেও কিন্তু করাপশন হওয়ার চান্স আছে এখান থেকে। এটা গেল প্লেস অফ ম্যানেজমেন্ট। এবার আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে শেল কোম্পানিজ। শেল কোম্পানিজ আমি অলরেডি মানে বলেই দিয়েছি, শেল কোম্পানি হচ্ছে এক ধরনের ফেক কোম্পানি যারা কিনা মানে একটা পার্টিকুলার কোম্পানি, ছোট্ট মানে কোম্পানি আছে তারা শেয়ার বিক্রি করতে যায়, তো একটা ফেক কোম্পানি বানিয়ে নিজের পয়সা নিতে সেখানে পয়সা দিয়ে মানে শেয়ার কিনে নিল। তো এই দেখে অনেক মানুষই ভাবলো বাহ এখান থেকে প্রচুর শেয়ার কিনে নিচ্ছে, তো ওরা বাকিরা প্রফিট কামাচ্ছে তাহলে আমরাও করি। এই করে হচ্ছে এটাকে এইসব ফেক কোম্পানিকে বলা হয় শেল কোম্পানি। এবার আসি আমরা আমাদের ফোর্থ টার্ম, সেটা হচ্ছে কি ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। মনে করো তুমি ইন্ডিয়া থেকে মানে আফগানিস্তানের কোনো একটা ব্যবসা করছো সেখানে, তো এখানে সে কোনো একটা প্রোডাক্ট বিক্রির সময় ইন্ডিয়ার গভর্নমেন্টও হচ্ছে কি ট্যাক্স কাটছে ইম্পোর্ট করার সময়, আবার ওই দেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করার সময় সেখানেও ট্যাক্স কাটছে, তাহলে একই প্রোডাক্টের উপর দুবার ট্যাক্স নেওয়া হচ্ছে। তো এই রকম যেন না হয়, তো একটা এমন ট্যাক্স ধার্য করা হয় যাতে কিনা দুই দেশই অল্প অল্প করে ট্যাক্স ভাগাভাগি করে নিয়ে নেয়। তো এই দু রকমের ট্যাক্স যাতে অ্যাভয়েড হয়, যাতে কিনা একটা ফেয়ার ব্যবসা হয়, ভালো সুন্দর ব্যবসা হয়, এর জন্যে এগ্রিমেন্ট করা হয়, মানে সাধারণত বিভিন্ন দেশের মধ্যে এগ্রিমেন্ট করা হয় ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। আমাদের এরপরে মানে আমরা কী কী টার্ম পড়লাম, একটা হচ্ছে কি পানামা অ্যান্ড প্যারাডাইস পেপার্স, 2 নাম্বার প্লেস অফ ম্যানেজমেন্ট, 3 নাম্বার হচ্ছে কি শেল কোম্পানিজ, 4 নাম্বার ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। তারপর আমাদের নেক্সট যে টার্ম হচ্ছে প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট। প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট কী জিনিস এটা, ধরো হচ্ছে যে চায়না মানে কি যে কোনো একটা ইউএসএর কোম্পানি মানে ফরেন ডিরেক্ট এফডিআই করবে, তার মানে এফডিআই ইনফ্লো হবে ইন্ডিয়াতে। তো গভর্নমেন্ট চাইলেও কি কোনো একটা পার্টিকুলার রিজিয়নটাকে আমরা প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট করে দিই। তাতে কী হবে, যদি বিদেশি কোনো কোম্পানি ইন্ডিয়াতে হচ্ছে কি তাদের কোম্পানি খোলে, তবে হচ্ছে কি তবে সেই কোম্পানি সারা পৃথিবীতে যে পরিমাণ ইনকাম করবে তার ইনকামটা ইন্ডিয়ান রেসিডেন্ট হিসেবে মানে কি যে ব্যবসা হিসেবে ধরা হবে, অর্থাৎ তো যা ইনকাম হবে তার হচ্ছে কি ইনকাম ট্যাক্সটা ইন্ডিয়াতে দিতে হবে। এটাকে বলা হয় প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট। সরি এটা আমাকে মানে তবে এটা ট্যাক্স হ্যাভেনের ব্যাপার নয়, আমি যদি একটু আগে ভুল বলে থাকি যে মানে প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্টে হচ্ছে কি যে ট্যাক্স হ্যাভেন করার ব্যাপার না, এখানে ট্যাক্স হ্যাভেনের কোনো ব্যাপার নেই। তো কিন্তু কোথায় ব্যাপার আছে যে প্লেস অফ ম্যানেজমেন্টের উপর। তারপর যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট বা অন্য কোনো গভর্নমেন্ট যদি চায় যে এফেক্টিভ ম্যানেজমেন্ট প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্টকে ট্যাক্স হ্যাভেন বানানোর জন্য, সে তো আলাদা ব্যাপার। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে কি যে অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। ধরো যে 2-3টে দেশে মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, যে ধরো ইন্ডিয়ান কোনো একটা কোম্পানি 2-3টে দেশে আলাদা আলাদা দেশে মানে ব্যবসা করছে, তাহলে সেখানেও এর ট্যাক্সের ব্যাপার আছে, সেই দেশে ইনকাম করতে গেলে সেই দেশেও গভর্নমেন্টকেও ট্যাক্স দিতে হবে। তাহলে কি যে তাদের ইনকামটা কেমন আছে সেটাকে বোঝার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে মানে কি যে নথি চাইতে পারে যে তোমার মানে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স করার জন্য আমার কিছু ডকুমেন্টস চাই, ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাকে, তো এই যে পার্টিকুলার ব্যবসায়ী আছে বা এই কোম্পানি আছে তাদের নথিটাকে আমাদেরকে অটোমেটিক প্লিজ শেয়ার করুন। তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করবে যে অটোমেটিকভাবে মানে কি তো পারমিশনের দরকার নেই এক্সট্রাভাবে, তো সেভাবে মানে কি সেই ডকুমেন্টসগুলো মানে শেয়ার করে দেয়। এটাকে বলা হয় অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। আমাদের লাস্ট টার্ম হচ্ছে প্রজেক্ট ইনসাইট। প্রজেক্ট ইনসাইট এমন একটা ইন্ডিয়ান প্রজেক্ট যার মাধ্যমে যে বড় অ্যামাউন্টের যে ট্রানজ্যাকশন হচ্ছে, যেখানে কিনা ট্যাক্স লাগু হচ্ছেই না, সেগুলোকে খুঁজে বার করা এবং সেখানে ঠিকঠাক ট্যাক্স বসানো। যেমন কি মানে প্যানের সাথে আধারের হচ্ছে কি যে লিঙ্ক করা, এর মাধ্যমে যে তার মানে সেই ওর কোনো একটা ব্যবসায়ীর বিভিন্ন অ্যাকাউন্টে কত টাকা ট্রানজ্যাকশন হচ্ছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে আধার কার্ডের মাধ্যমে, যদি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক থাকে। হ্যাঁ, তারপরে আমরা কি বললাম, একটা হচ্ছে কি যে পানামা অ্যান্ড প্যারাডাইস পেপার, প্লেস অফ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কি যে শেল কোম্পানি, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট, প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট, অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, প্রজেক্ট ইনসাইটস। ঠিক আছে, আর একটা ইনফরমেশন আমি দিই, সেটা হচ্ছে বেস ইরোশন অ্যান্ড প্রফিট শিফটিং। অনেক সময় কী হয় যে ট্যাক্স হ্যাভেন পাওয়ার পর ইন্ডিয়ান গভর্নমেন্ট বা বিদেশের কথাও ধরি আমি, যে কোনো একটা কোম্পানি চিন্তা করলো আচ্ছা ওখানে তো একটা নির্দিষ্ট জায়গাতে রাজস্থানে সাপোজ ধরলাম যে এখানে তো ট্যাক্স হ্যাভেন করা আছে, ওখানে ব্যবসা করতে গেলে তো আমাকে ট্যাক্স দিতে হচ্ছে না, তখন কি করে কোম্পানি
যে তার মেইন মানে কি হেডকোয়ার্টারটা সে ট্যাক্স হ্যাভেনে সে শিফট করিয়ে দেয়। তার মানে কি প্রফিটটা শিফট করে দিল অন্য জায়গাতে, ট্যাক্স হ্যাভেনে শিফট করে দিল, তাতে কি তার ট্যাক্সটা একটু কম দিতে হচ্ছে। এটাকে বলা হয় প্রফিট শিফটিং। আর বেস ইরোশন মানে কি যেখানে ওর আগের কোম্পানি আছে সেখান থেকে মুছে দেওয়া, মানে ইরোড করে দেওয়া, ইরোশন করে দেওয়া। আর প্রফিট শিফটিং মানে কি আগের জায়গা থেকে নতুন জায়গাতে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে আমি আশা করবো যে সমস্ত টার্মগুলো মোটামুটি একটু আইডিয়া হয়ে গেছে। তো তোমরা প্রতিটা লাইন ধরে ধরে পড়বে অবশ্যই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে, নেক্সট দিন আমি আরও ইনফরমেশন নিয়ে আসবো।